সুপারস্টার বিয়ে করা খুব মানে ঝামেলা। আমি সালমান খানকে খুব পছন্দ করি, এখন আমি সালমান খানের বউ হতে পারবো। আমার তো মনে হচ্ছে যে সালমান খানও এখন আমেরিকা আমার জন্য। আমি তো প্রতিদিন তাই ভাবি। আমার ভাবনা দিয়ে তো কিছু যায় আসবে না। শাকিব ভাই যখন ছবি করতো শাকিব খান, আমি তখন অনেক ছোট ছিলাম, আমি তখন থেকেই দেখতাম শাকিব। তো আমি তো তার ফ্যান। মিষ্টি একটা প্রশ্ন আছে, মিষ্টি একটা প্রশ্ন করি। হ্যাঁ, সেটা হচ্ছে যে শাকিব খান তো ইদানিং হচ্ছে বিদেশি নায়িকাদের নিয়ে কাজ করতেছে, সে আদৌ কি তোমাকে নিয়ে কাজ করবে? না, শাকিব ভাই বিদেশি নায়িকাদের নিয়ে কাজ করছে, তার একটা প্রবলেমের কারণে হয়তো বা সে চাচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে সিনেমা করবে। তার যে প্রোডিউসাররা আছে তারাই চাচ্ছে বিদেশি নায়িকা নিয়ে। তো ভাই মানে শাকিবের কোনো দোষ আছে? তোমাকে নিয়ে করবে না, আমরা তো অনেকদিন ধরে জানি। কেন করবে না? আমার সাথে তো অলরেডি সাইন হয়ে গেছে, কেন করবে না ছবি? সে যদি সে বাইরের প্রোডিউসার না করলেও আমার হাউস আছে একটা, আপনারা জানেন, সেই হাউস থেকে আমি সিনেমাটা করবো। আরেকটা ব্যাপার আজকে আমি ক্লারিফাই করি, সেটা হচ্ছে আমাকে কিছু কিছু জায়গায় লিখছে যে আমি নাকি মাসে 50 লাখ টাকা ইনকাম করি। বাই দ্য ওয়ে, এটা আমার মেইন পয়েন্ট। আমি 50 লাখ টাকা ইনকাম করলে আমি এখানে কেন? আমি তো বিডি নিউজ, আমার তো আসলে এখানে একটা পার্সোনাল জেট নিয়ে আসা প্রয়োজন ছিল, আমি মনে করি। তো 50 লাখ টাকা এটা কি গাছে ধরে? আমি কখন বললাম 50 লাখ টাকা ইনকাম করি মাসে? তারপরে আমার বলেছে দুবাইতে নাকি আমার বাড়ি আছে, দুবাইতে পুরি আমার বাড়ি আছে, দুবাইতে নাকি শেখরা আমার জন্য ওয়েট করে। কই আমি বলেছি যে শাকিব ভাইয়ার যদি অনেকে আমাকে বলেছে যে শাকিবকে নাকি আমি বিয়ে করছি লোভের থেকে, লাইক অনেক টাকা পয়সা আছে, সুপারস্টার ওই থেকে। কিন্তু যদি ওই লোকটাই লাগে তো তুমি দুবাইতে যাই, সেক্ষেত্রে আমি বলেছি তাহলে তো শেখরা আছে, অনেক টাকাওয়ালা লোক আছে, বিজনেসম্যান আছে, তারাও তো ম্যারিড করছে, তাদেরকে আমি বিয়ে করতে পারতাম। আমি কিন্তু ওই ক্ষেত্রে বলেছি, এর বাইরে কিন্তু আমি কিছুই বলি না। যে দেখেন আমার যে সিনিয়র আপু আমাকে স্ট্যাটাস দিয়েছে বা যে আর্টিস্টগুলো দিচ্ছে, তারাও কিন্তু আর্টিস্ট, তাদের কিন্তু এটা দেওয়ার কোনো দরকার ছিল না। আমাকে ফোন করতে পারতো, ফোন করে বলতে যে যাই হোক আমাদের ব্যাপার আমরা একটু সলভ করবো, সেটা কিন্তু কেউ করছে না। সবাই যাচ্ছে ভাইরাল হওয়ার। তো আমি সবার তো রেসপেক্ট আছে, তো জয় ভাইয়ার জায়গা থেকে কাউকে রেসপেক্ট করতে পারে না, এটা কিন্তু খুব দুঃখজনক। তার রেসপেক্ট করা উচিত। সে যদি রেসপেক্ট না করে বা সে যদি আবারও এইভাবে কথা বলে, তাহলে ব্যাপারটা আসলে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। শাকিব ভাইয়ের সামনে বিয়ে, আপনার সামনে বিয়ে, মানে আপনার বিয়েও পথে, শাকিব ভাইয়ের বিয়েও পথে। গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা ধরে নিতে পারি যে আপনাদের বিয়ে হচ্ছে বা পথে আছে। যদি কোনো স্টেশনে থেমে আল্লাহর হাতে, সৃষ্টিকর্তার হাতে না। তো বিয়ে যদি আমিও চাই, সাপোজ আমি বা শাকিব চাচ্ছি বিয়ে করতে, না হলে তখন আপনি কি করবেন? তাহলে 17 সাল থেকে আপনি চাচ্ছেন কিনা? আপু আপনি চাচ্ছেন কিনা? দেশের সুপারস্টার শাকিব খানের সাথে আপনার বিয়ে হোক, এটা আপনি চাচ্ছেন কিনা? আমি তো সুপারস্টার বিয়ে করব কিনা সেটাও আমি জানি না। কোনো যৌথ সিনেমা আসছে কিনা, হ্যাঁ, সেটা কি তিনজনে নিয়ে আমি প্রডিউস করব আমার কারণ আপনি কলকাতা কদিন আগে সাকিব খানের সাথে যে কথা বলে আসলেন, এই গুঞ্জন কি বিয়ে কি এই আলোচনা কিনা? গুঞ্জন তো এই সিনেমা সাইনিং করা নিয়ে বা কথা হওয়া নিয়ে এখান থেকেই গুঞ্জনটা শুরু হয়েছিল। তো সিনেমা তো অবশ্যই হবে এবং সিনেমা আমি করতে চাই, আর সেও করতে চাই, কিন্তু সুপারস্টার কেন যাবো না? আর ব্যাপার হচ্ছে যে আমার 4টা সিনেমা আসছে, আমি সাইনিং করেছি। নক্ষত্র, শেখ রাসেলের আর্তনাদ, তারপরে হচ্ছে দেহ, এবং আরেকটা সিনেমার নাম হচ্ছে আত্মঘাতী, যেটা হচ্ছে জঙ্গি রিলেটেড সিনেমা। আর বাকি দুটো ডিরেক্টর হচ্ছে সালমান হায়দার এবং মুস্তাফিজ। কাস্টিং কারা আছে? কাস্টিং এ একটাতে সবাই আছে, অপু দিদি আছে, আমার খুবই পছন্দের দিদি, সে আছেন। মৌসুমী আপু আছেন, আমার খুবই পছন্দের আপু, সে আছেন। তারপরে হচ্ছে আরিফিন শুভ ভাই আছেন, যাকে আমি খুবই পছন্দ করি। মানে ওই শেখ রাসেলের আর্টওয়ার্কে সব স্টার কাস্টই আছে ওখানে। ও শেখ রাসেলের আর্টওয়ার্কে যতটুকু জানি আপনি বিনা পারিশ্রমিক কাজটা করছেন, এই নিয়ে অনেক গুঞ্জন উঠছে। রাইট, এই যে কন্ট্রোভার্সিটা, এই যে আবার ভালো একটা পয়েন্ট আপনি বলেছেন, এই যে শেখ রাসেলের আর্টওয়ার্ক এই বিনা পারিশ্রমিক মানে নিচ্ছি বলেই কিন্তু কন্ট্রোভার্সি ফার্স্ট স্টার্ট হইলো যে আমি কেন বিনা পারিশ্রমিক নিচ্ছি, কারণ হচ্ছে আমাকে গভর্নমেন্ট থেকে একটা প্লট গিফট করা হবে, বা আমি বিএমডব্লিউ গাড়ি কদিন করে চলবো, বা মার্সিডিজ চড়বো, বা আমি অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবো। তা বিষয়টা কিন্তু সেটা না। বিষয়টা হচ্ছে যে আমি তখন ওখানে ক্লারিফাই করতে চেয়েছিলাম যে দেখেন আমার ঢাকা শহরে ফ্ল্যাট আছে, জায়গা আছে, বাংলাদেশে আছে, এবং আমার গাড়িও আছে অলরেডি। তো বিনা পারিশ্রমিকে আমি একমাত্র করছি যে তাদেরকে আমি ভালোবাসি, ওই বঙ্গবন্ধু পরিবারকে আমি রেসপেক্ট করি, ভালোবাসি বলি এটা আমি বিনা পারিশ্রমিকে করছি। এখান থেকে কি করলো, ক্যাপশনটা এমন ভাবে লিখলো যে আমি এই ঘড়ি ওয়াচ, মানে সরি এই ওয়াচ ইউজ করি, এটা আমার আছে, আমি ওটা আছে। বেসিক্যালি আমি কিন্তু ওভাবে বলিনি। কাজগুলো কি এবছর শুরু হবে? ইউজ করি শুধু রোলেক্স গাড়ি, বিএমডব্লিউ গাড়ি বলেন, জমি বলেন, আমি অনেক আগে থেকে এগুলো ইউজ করি, ঠিক আছে? তারপরে এই যে ড্রেসটা পরে সেটা বলতে গেলে আপনারা জানেন, ইটস ভেরি ওয়েল